আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি ইএফ কিচেনে আরও একটা নতুন রেসিপির আমন্ত্রণ। ইএফ কিচেন মানে সহজ রেসিপি এবং ঘরে থাকা উপকরণ দিয়ে তার মজার মজার রেসিপি আপনাদের সঙ্গে সবসময় শেয়ার করার চেষ্টা করি। আজকেও তার ব্যতিক্রম নয়, চলে আসলাম আরও একটি সহজ এবং খুবই মজাদার একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। কারণ ইএফ কিচেন চেষ্টা করে ঘরোয়া মশলা দিয়ে তার মজার মজার রেসিপিগুলোই শেয়ার করতে। আজকেও আপনার হাতের কাছে থাকা মশলা দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারবেন এই মজাদার রেসিপিটা। আজকে আপনাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করছি সেটা হলো মাছের মাথা দিয়ে মুগ ডালের মুড়ি ঘন্ট একটি রেসিপি। অসাধারণ, দেখতে যেমন লোভনীয়, খেতেও তেমন কিন্তু মজাদার। আমার মনে হয় এই রেসিপিটা অনেকের কাছে ভীষণ ভালো লাগে, তবে পারফেক্টলিভাবে হয়তো বা আমরা অনেকে বুঝতে পারি না কীভাবে পারফেক্ট করে এই রেসিপিটা তৈরি করতে হয়। আবার অনেকে ঝামেলা মনে করে হয়তো বা রান্না করেন না, কিন্তু অন্য ঝামেলা নেই, অল্প ঝামেলাতেই কিন্তু এই রান্নাটা করতে পারবেন। আমার তো এই রেসিপিটার নাম শুনলেই জিভে পানি চলে আসে, আর নামানো মুহূর্তে কখন এক প্লেট ভাত খাবো সেই অপেক্ষাতেই আমি থাকি। নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন রেসিপিটা কতটা লোভনীয়। তাহলে চলুন দেখে আসি কীভাবে তৈরি করছি আজকের এই মজাদার মুগ ডালের মুড়ি ঘন্ট রেসিপিটা। আমি এখানে প্রথমে 250 গ্রাম মুগ ডাল নিয়ে নিয়েছি, আর মুগ ডালটাকে প্রথমে অবশ্যই ভেজে নিতে হবে, কারণ কাঁচা মুগ ডাল রান্না করলে সেই মুগ ডালটা খেতে কিন্তু একদম ভালো লাগে না এবং বাজে একটা স্মেল আসে। আর তার জন্য অবশ্যই কিন্তু আপনাকে মুগ ডালটাকে প্রথমে ভেজে নিতে হবে। আমি মুগ ডালকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি, হালকা একটু ব্রাউন কালার যখন হবে, খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে, সে পর্যন্ত কিন্তু আমি এটাকে ভেজে নেব। আমার মুগ ডাল কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে। এখন এই মুগ ডালটা কিন্তু আমি 15 মিনিট পর্যন্ত ভিজিয়ে রেখেছিলাম, আর বাকি সময়টা ভিজতে ভিজতে কিন্তু আমার মশলাগুলো কষানো হয়ে যাবে। এখানে আমি একটি ফ্রাই প্যান কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি প্রায় হাফ কাপের মতো তেল এখানে, আর দিয়েছি 2টো তেজপাতা, আর দিয়েছি 3টা দারচিনি, 3টা এলাচ এবং 4টা লবঙ্গ এবং 7-8টার মতো এখানে কালো গোলমরিচটা দিয়ে এবার ভালোভাবে আমি মশলাগুলোকে হালকা একটু ভেজে নিব, তাতে খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হবে আর আপনার তরকারির যে ফ্লেভারটা খুব ভালো আসবে। যখনই মশলাগুলো কিছুক্ষণ ভাজা হয়ে যাবে সে পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে কিছুটা পরিমাণ একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এবং মশলার সঙ্গে ভালোভাবে একটু ভেজে নিতে হবে, চেষ্টা করবেন হালকা একটু ব্রাউন কালার করার জন্য। আমি একটু চেষ্টা করছি একটু হালকা ব্রাউন কালার করে পেঁয়াজগুলো ভেজে নেওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে আর হালকা একটু ব্রাউন কালার ধরতে শুরু করে দিয়েছি। ঠিক সেই সময় আমি এখানে অ্যাড করে দিব 1 কাপের মতো পেঁয়াজ বাটা। আমি এখানে পেঁয়াজ বাটাটা দিচ্ছি, আপনারা যদি চান সেক্ষেত্রে শুধু পেঁয়াজ কুচিটা দিয়েও কিন্তু রান্নাটা করতে পারেন, তবে পেঁয়াজ বাটাটা দিলে আপনার মুগ ডালের মুড়ি ঘন্টটা একটু মাখো মাখো টাইপের হয়, খেতে আর বেশি ভালো লাগে। এখন পেঁয়াজটা ভালোভাবে মিক্স করে দিয়ে আমি এখানে অ্যাড করে দিব 2 টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট। অবশ্যই কিন্তু 2 টেবিল চামচ দিতে হবে আমি 250 গ্রামের ডালের জন্য। আর যদি আপনি এখানে আদা রসুনটা আলাদা থাকে সেক্ষেত্রে আপনি 1 টেবিল আদা এবং 1 টেবিল চামচ রসুন এখানে দিয়ে দিবেন। এখন খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি, আর এই দেখুন আমার আদা রসুন এবং পেঁয়াজটা ভালোভাবে একটু কষানো হয়ে গেলে তখন এক এক করে বাকি মশলাগুলো অ্যাড করছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া, 1 চা চামচ দিয়েছি এখানে হলুদের গুঁড়া, 1 চা চামচ দিচ্ছি এখানে আমি জিরে গুঁড়া, 1 চা চামচ দিচ্ছি ধনিয়া গুঁড়া। এই মুগ ডালের এই মুড়ি ঘন্ট রেসিপিটার মধ্যে কিন্তু মশলার পরিমাণটা একটু বেশি লাগে, আর তাতে কিন্তু মুগ ডালটা খেতে বেশি ভালো লাগে। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি 5, 6, 7টা মতো এখানে কাঁচামরিচ একটু ফালি করে নিয়েছি হালকা, তারপর পানিটা অ্যাড করে দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে এখানে কষিয়ে নিতে হবে। এখানে কিন্তু মশলাটাকে খুব ভালোভাবে কষানোর চেষ্টা করবেন, তাহলে কিন্তু মশলার যে কাঁচা গন্ধটা আছে সেটা যেমন চলে যাবে, খেতেও তেমন ভালো লাগবে। স্বাদ অনুযায়ী অ্যাড করে দিচ্ছি এখানে লবণটা দিয়ে এবার ভালোভাবে এখানে মিক্স করে নিচ্ছি। মিক্স করে এবার ঢাকনা দিয়ে ঢেকে তারপর কিন্তু মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নিব। আর এই ফাঁকে আপনাদেরকে মাছের মাথাটা দেখিয়ে দিচ্ছি। এটা নিয়েছে হলো কার্ফি বা অনেকে সিলভার কাপ বলেন বা কার্ফু বলেন, মানে বিকেট মাছ বলেন। সেই মাছের মাথাটা এখানে 2.5 কেজি ওজনের একটি মাছ ছিল, সেই মাছের মাথাটা দিয়ে আজকে আমি এই মুড়ি ঘন্টটা করছি। আপনারা যে কোনো রুই মাছ, কাতল মাছ বা যে কোনো মাছের মাথা দিয়ে কিন্তু করতে পারেন। এখন আমার দেখুন মশলাটা কিন্তু প্রায় অনেকটাই কষানো হয়ে গেছে, কিন্তু আরেকটু কষাবো। তারপরও এখন ভালোভাবে নেড়ে মিক্স করছি। এরকম মাঝে মাঝে কিন্তু একটু নাড়াচাড়া করে দিবেন যেন নিচে লেগে বা পুড়ে না যায়, সেজন্য আবারও ঢাকনা দিয়ে অপেক্ষা করলাম। আর এই পর্যায়ে কিন্তু দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কিন্তু পারফেক্টলি কষানো হয়ে যাচ্ছে, কারণ যখনই আপনার মশলার সম্পূর্ণ তেলটা উপরে ভেসে উঠবে সে পর্যায়ে বুঝতে পারবেন যে আপনার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি মাছের মাথাটা, আর এই মাছের মাথাটা কিন্তু এখন একটু কষিয়ে নিলে হালকা, তাহলে মাছের মধ্যে যে কাঁচা একটা স্মেল থাকে সেটা কিন্তু থাকবে না, আর সেজন্য মাছটা খেতে ভালো লাগবে। আর আপনারা চাইলে মাছটাকে হালকা একটু ভেজেও নিতে পারেন, আপনারা যদি চান সেক্ষেত্রে ভেজে নিতে পারেন, যারা কাঁচা মাছ খেতে পছন্দ করেন না তাদের জন্য। এখন আমি
সুন্দরভাবে একটু মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিব। আর এই মাছটা কিন্তু বেশিক্ষণ কষাতে যাব না, কারণ বেশি সময় ধরে কষালে কিন্তু মাছটা একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, তখন কিন্তু আমার ডালটার মধ্যে শুধু কাটাই দেখা যাবে, মাছটা দেখা যাবে না। আর সেজন্যই আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও 2-3 মিনিটের মতো কষিয়ে নিলাম। আর এই পর্যায়ে কিন্তু আর কষাবো না, এই তো আমার কষানো প্রায় হয়ে গেছে। আর এই দেখতে পাচ্ছেন নিচে কিন্তু লেগে যেতে শুরু করে দিয়েছে, তাই আর কষাচ্ছি না। এখন একটু হালকা উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি আলতো করে, যেন মাছটা ভেঙে না যায়। অলরেডি কিন্তু মাছটা অনেকটাই নরম হয়ে গেছে, এই দেখুন মাছটা কিন্তু ক্ষয়ে যাবে এরকম ভাবে একটা হয়ে গেছে। এখন এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি যে মুগ ডালটা আমি ভেজে রেখেছিলাম, সেটা আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। আর সেই ডালটাই এখন আমি এখানে দিয়ে দিচ্ছি, আর দিয়ে এটাকে ভালোভাবে এখন নেড়ে চেড়ে মিক্স করে নিব সম্পূর্ণ আলতোভাবে। খুবই বেশি জোরে নাড়াচাড়া করতে যাবেন না, তাহলে মাছের মাথাগুলো ভেঙে একদম কাটা কাটা হয়ে যাবে। আর এটাকে আলতোভাবে একটু নাড়াচাড়া করে আমি একটু কষিয়ে নেব। এটাকে বেশি কষানোর প্রয়োজনে, বেশি কষাতে গেলে দেখা যাবে কি নাড়াচাড়া করতে করতে মাছের মাথাটা ভেঙে যাচ্ছে। আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন 2-3 মিনিটের মতো আমি আসলে ঢাকনাটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি। এর থেকে বেশি কষানোর প্রয়োজন নেই, নিচে কিন্তু কোনোরকম তেমনটা পানি নেই, তার জন্য আসলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর তার জন্য অনবরত নাড়াচাড়া করতে হবে। এখন আমি এখানে ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি, ডালটা সেদ্ধ হবে। আর যে পরিমাণ আমার মাখো মাখো টাইপের একটা গ্রেভি থাকবে, মানে ঝোলটা থাকবে, সেই অনুযায়ী কিন্তু পানিটা অ্যাড করব। এখন আমার পানিটা প্রায় দেওয়া হয়ে গেছে। এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব। একদম হাই ফ্লেমে প্রথমটা বলক আনিয়ে নিব। আর মুগ ডাল ভেজে নেওয়াতে কিন্তু ভিজে রাখার কারণে মুগ ডালটা সেদ্ধ হতে আসলে বেশি সময় লাগে না, খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু এই রান্নাটা কমপ্লিট করা যায়। আমার দেখুন ডালের কিন্তু বলক চলে এসেছে অলরেডি। আর এই যে দেখতে পাচ্ছেন খুবই কিন্তু বলক চলে এসেছে। এই পর্যায়ে আমি একটু হালকা আলতো হাতে নিয়ে চেড়ে দিচ্ছি। আর মাছের মাথাটা কিন্তু ভেঙে যায়নি, দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে কিন্তু। আর যে কানসার টাইপের সেটা কিন্তু মাথার একটু কিছু অংশে কাটাটা হয়ে গেছে, কিন্তু বেশিরভাগই ক্ষয়ে যায়নি। তারপর দিয়েছি এখানে আমি 4-5টা আরও কাঁচামরিচ, এতে ফ্লেভারটা খুব ভালো আসবে, চেষ্টা করবেন দেওয়ার জন্য। আর তারপর এখানে কিন্তু প্রায় দেখুন আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে। আর ডালটা কিন্তু যখন আপনি নামিয়ে রাখবেন বা ঠান্ডা হয়ে যাবে, তখন কিন্তু ডালটা আপনার ঝোলটা অনেকটাই টেনে নেবে। তার জন্য চেষ্টা করবেন একটু ঝোল রেখে তারপর ডালটা নামানোর জন্য, কারণ পরবর্তীতে কিন্তু ডালে প্রচুর ঝোল টেনে নেয়, শুকনো শুকনো হয়ে যাবে। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো গরম মশলার গুঁড়া, শাহি গরম মশলা। এটা আপনারা চাইলে আপনাদের যে গরম মশলার মধ্যে জয়ফলটা আছে সেটা দেওয়ার চেষ্টা করবেন, আর ঘরে তৈরি থাকলে তো কোনো কথাই নেই। তারপর দিয়েছি এখানে 1/2 চা চামচ ঘি। আর এই ঘিটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা সুঘ্রাণ আসবে, আর খেতে অনেক ভালো লাগবে। চেষ্টা করবেন এখানে 1/2 চা চামচ দেওয়ার জন্য। যদি এখন থেকে দিতে না পারেন সেখানে কিন্তু অ্যাভয়েড করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর দিয়েছি 1 মুঠো আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিটের মতো অপেক্ষা করলাম। এবার কিন্তু ঢাকনাটা খুলে দেখতে পাচ্ছেন আবার ঝোলটা কিন্তু অনেকটা টেনে গেছে। আর এখন আমি এখানে কিছু ধনেপাতা, এবার ধনেপাতাগুলো দিয়ে একটু হালকা হাতে নেড়ে চেড়ে এবার ঢাকনা দিয়ে আমি 2 মিনিটের মতো চুলায় রেখে তারপর নামিয়ে আপনাদের সামনে ফিরে আসবো পরিবেশন করে। এই দেখুন হয়ে গেল কিন্তু আমার দারুণ মজার মাছের মাথা দিয়ে মুগ ডালের মুড়ি ঘন্ট। এটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু দারুণ মজা। আমি তো অপেক্ষায় থাকি চুলায় যখন থাকি কখন নামাবো আর কখন গরম গরম 1 প্লেট ভাতের সাথে এই মুড়ি ঘন্ট দিয়ে খাবো। আমার যখনই এই রেসিপিটা হয় তখনই কিন্তু আমার দারুণ লাগে, অসাধারণ একটি রেসিপি। চাইলে মেহমানদারিতে যেমন আপ্যায়ন করতে পারেন, নিজেরাও কিন্তু খুব ভালো ভালো অকেশনে কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারেন। আমার মনে হয় এই রেসিপিটা কিন্তু কম বেশি সবাই পছন্দ করেন, তবে সহজভাবে রান্না করার জন্য কিন্তু আমার এই রেসিপিটা কিন্তু আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তাই অবশ্যই বলছি ইএফ কিচেনটাকে অবশ্যই যারা নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ তাহলে কিন্তু এরকম নতুন নতুন এবং সহজ সহজ রেসিপি কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। দেখা হবে হয়তো আরও কোনো নতুন রেসিপি নিয়ে। পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু।